ইরানের কড়া হুঁশিয়ারি, সৌদিতে নতুন হামলা, মার্কিন ঘাঁটি নিয়ে চাঞ্চল্যকর তথ্য, মধ্যপ্রাচ্যে কি বড় যুদ্ধের কাউন্টডাউন? প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে কি শুরু হয়ে গেছে নতুন এক বিস্ফোরক অধ্যায়? আমরা দেখতে পাচ্ছি একদিকে সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলা, অন্যদিকে খামিস মুশাইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে নতুন আক্রমণ। এর মাঝেই ইরানের কঠোর ঘোষণা, যেটি হচ্ছে একজন ইরানি নাগরিক নিহত হলে একজন মার্কিন সেনাকে হত্যা করা হবে। এটা ইরানের পক্ষ থেকে আমেরিকার জন্য কঠিন বার্তা। শুধু তাই নয়, কাতারের আল উদেইদ ও সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা বিমান ঘাঁটি নিয়ে নতুন এক তথ্য সামনে এসেছে। একই সময়ে সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত আবারও তীব্র আকার ধারণ করেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসা আর সহজ হবে না? এক কথায় আমরা এটাই দেখতে পাচ্ছি, যেই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি একের পর এক হামলা, এবং আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন আবার মুখোমুখি সৌদি আরব ও ইয়েমেন, এবং ইরানের কঠোর বার্তার পেছনে কি বার্তা লুকিয়ে আছে, মার্কিন সামরিক ঘাঁটি নিয়ে কি ঘটছে, আর পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। প্রিয় দর্শক, আমি শাকিল আহমেদ আপনাদের সঙ্গে আছি। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আসি সৌদি আরব ও ইয়েমেনের সাম্প্রতিক সংঘাতের ঘটনায়। গত কয়েক ঘন্টায় পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে, এটা বললেই চলে। ইয়েমেনের আল হুদায়দা বন্দর এলাকায় সৌদি হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় সৌদি আরবের আজান অঞ্চলের গুরুত্বপূর্ণ তেল স্থাপনাকে লক্ষ্য করে হামলার খবর সামনে এসেছে। আমরা বিভিন্ন পত্রিকায়, গণমাধ্যমে আমরা খবর পেয়েছি। একই সঙ্গে আশির প্রদেশের খামিস মুসাইদ বিমান ঘাঁটিও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানানো হচ্ছে। ফার্স্ট নিউজে জানানো হয়েছে, বিবিসি এবং সিএনএনে বলা হয়েছে। এই ঘটনাগুলো ইঙ্গিত দিচ্ছে সংঘাত আর সীমিত পরিসরে একদমই নেই, বরং তা নতুন মাত্রায় প্রবেশ করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে বিশেষ করে দায়ী করা হয়েছে। অন্যদিকে ইরানও আগের চেয়ে অনেক কঠোর ভাষায় নিজেদের অবস্থান তারা জানিয়ে দিয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ইরানের সেই ঘোষণা যেখানে বলা হয়েছে যদি একজন ইরানি নাগরিক নিহত হন তাহলে একজন মার্কিন সেনাকে লক্ষ্যবস্তু করা হবে। সেটা যেকোনো একজন ইরানি সৈন্য হোক অথবা সাধারণ কোনো নাগরিক হোক। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পরিস্থিতি এখন সরাসরি মুখোমুখি সংঘর্ষের দিকে এগোচ্ছে। এদিকে কাতারের আল উদেইদ এবং সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা ঘাঁটি নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে, এবং এইসব ঘাঁটির কার্যক্রম নিয়ে বিভিন্ন তথ্য আমরা সামনে দেখতে পাচ্ছি, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। এবং আরও দেখতে পাচ্ছি যে অন্যদিকে হরমুজ প্রণালী এবং বাবাল মান্দেব প্রণালী যেটি আছে সেটি ঘিরেও উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্বের জ্বালানি পরিবহন আমরা যেগুলো জানি, এবং জ্বালানি পরিবহন ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যের জন্য এই দুটি পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা সকলেই জানি। ফলে এখানে যে কোনো নতুন উত্তেজনার জন্য প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়,